জাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হলেন স্বতন্ত্র প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি পেয়েছেন ৩,৩৩৪ ভোট। আর জিএস পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। তিনি পেয়েছেন ৩,৯৩০ ভোট। দুটি এজিএস পদে জয়ী হলেন শিবির প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা ও ফেরদৌস আল হাসান। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে ৪৮ ঘণ্টা ধরে চলে গণনা। এরপর আজ বিকেল ৫:৩০ থেকে ফল ঘোষণা শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। প্রথমে ২১টি হল সংসদের ফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এরপর কেন্দ্রীয় ছাত্র সংসদের ফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফল প্রকাশের পর আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে, তবে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলবে। এর আগে গতকাল বিকেলে ওএমআর স্ক্যানার ব্যবহারের বদলে হাতে গণনায় আপত্তি জানিয়ে ১ ঘণ্টা ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকরা। পরে উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে আবারও শুরু হয় গণনা। সর্বোচ্চ ৩,৯৩০ ভোট পেয়ে মোহাম্মদ মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ ৩,৩৩৪ ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু নির্বাচিত হয়েছেন। জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, ফলাফল তো ঘোষণা করা শেষ হলো। ভিপি পদে আব্দুর রশিদ জিতু নির্বাচিত হলেন, জিএস পদে মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা কি জানিয়েছেন, আর বাকি যারা নির্বাচিত হয়েছেন তাদের কি রকম প্রতিক্রিয়া পাওয়া গেছে? অবশেষে ৩৩ বছর পর জাকসু নির্বাচন সম্পন্ন হলো এবং এখন কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যারা বিভিন্ন প্যানেলে এবং বিভিন্ন পদে যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু এখন নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছে এবং একে একে যখন নির্বাচন কমিশনের কার্যালয় থেকে নবনির্বাচিত বিভিন্ন পদপ্রার্থীরা বের হয়েছে, তারা কিন্তু এক ধরনের স্লোগানের সাথেই বের হয়েছে। কিছুক্ষণ আগে আমরা কিন্তু নবনির্বাচিত যে ভিপি জিতুর সাথে কথা বলেছি। তিনি গণমাধ্যম কর্মীদের যেটি জানিয়েছে, তিনি ভিপি নির্বাচিত হলেও সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু তার যে সম্পর্ক তিনি কিন্তু সেটি বজায় রাখতে চেয়েছেন এবং তিনি কিন্তু তার ভিপি পরিচয়টাকে অগ্রাধিকার না দিয়ে শিক্ষার্থীদের সকল ধরনের অধিকার নিশ্চিত করতে তিনি কিন্তু বড় ভাই হিসেবে, বন্ধু হিসেবে কাজ করে যাবেন, এমনটি আমাদের জানিয়েছেন। আমরা নবনির্বাচিত জাকসু ভিপির কাছে জানতে চেয়েছিলাম আপনার আগামী পরিকল্পনাগুলো কি হবে। তিনি বলেছেন তার কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই, শিক্ষার্থীদের সকল ধরনের সমস্যার সমাধান এবং তার প্রয়োজনীয় হবে তার পরবর্তী পদক্ষেপ। এখনো কিন্তু এখানে গণমাধ্যম কর্মী সহ সাধারণ শিক্ষার্থী, ভিপি পদপ্রার্থী সবাই উপস্থিত আছেন এবং তারা কিন্তু এই যে দীর্ঘ ৫০ ঘন্টা পরেও যে ফলাফলটি ঘোষণা করা হলো এই বিষয়টিকে উপেক্ষা করে তারা কিন্তু বিজয় উল্লাসেই এখনো কিন্তু মেতে আছে। সবাই এই রাতের বেলা কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে এসে এই বিজয় উল্লাস করছে এবং আমরা দেখেছি যখন তারা সিঁড়ি দিয়ে ভবন থেকে বের হয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যারা বর্জন করেছিল জাকসু নির্বাচন বর্জন করেছিল তারা যাতে ক্যাম্পাসে উপস্থিত হয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বাহিনী এখনো কিন্তু বেশ তৎপর রয়েছে যাতে এই নির্বাচনের ফলকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কেউ ক্যাম্পাসে না করতে পারে। আমরা জিএসজি মাজহারুল তার সাথে কিন্তু কথা বলতে পারিনি, তিনি এখনো কার্যালয়ের ভেতরেই আছেন, নির্বাচন কমিশনের কার্যালয় থেকে তিনি কিন্তু বেরোয়নি। তার সাথে আমরাও কথা বলার চেষ্টা করব। আরো কয়েকজন বিজয় প্রার্থীর সাথে আমাদের কথা হয়েছে, বিভিন্ন পদে বিজয় প্রার্থী হল এবং কেন্দ্রীয় বিভিন্ন পদে যারা বিজয় লাভ করেছেন তাদের সাথে কথা হয়েছে। তারা যেটি আমাদের জানিয়েছেন, এই যে দীর্ঘ সময় পরেও এই যে একটি ফল ঘোষণা করতে জাকসু নির্বাচন কমিশন একটি দীর্ঘ সময় নেওয়ার পরেও যে তারা যে বিজয় লাভ করতে পেরেছেন সেই ক্লান্তি কিন্তু তারা অনেকটাই উপেক্ষা করে এখন কিন্তু তারা আনন্দ করছে, স্লোগান দিচ্ছে বিভিন্ন এবং তারা কিন্তু অন্যান্য শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করছে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ।
সাজ্জাদ, আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসানও আমাদের সাথে যোগ দিয়েছেন, বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন তিনি। মেহেদী, আপনি যেখানে রয়েছেন সেখানে নির্বাচিত যারা সদস্য রয়েছেন কারা সে জায়গায় রয়েছেন, তারা প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন? সার্বিক ফলাফল নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন? শুরুতেই বলতে চাই যে ৩৩ বছরের পর একটি নির্বাচন এবং সেই নির্বাচনের কাঙ্ক্ষিত ফলাফল, সেই জায়গা থেকে যে সকল শিক্ষার্থীরা এখানে ছিলেন তারা খুবই উচ্ছ্বসিত। বলার কথা রাখে না, বলার ভাষা রাখে না। তারা এখানে যে সকল শিক্ষার্থীরা এসেছিলেন তারা প্রত্যেকে খুব স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন কিন্তু শুধু তাদের সেই যে কাঙ্ক্ষিত ফলাফল, সেই ফলাফলটিকে পাওয়ার জন্য। এবং তারা কিন্তু এখানে আসলে তাদের যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াও তারা জানিয়েছেন। কিছু সময় আগেই তারা এখানে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে আসলে ছাত্র শিবিরের যে প্যানেল, সেই প্যানেল থেকে মোট ২৫ জন প্রার্থী দিয়েছিলেন। সেই প্রার্থীর মধ্যে কিন্তু ২০ জনই তারা জয়লাভ করেছেন। বিশেষ করে যদি আমি বলি যে ৬ জন ছিল নারী প্রার্থী, যে ৬ জন নারী প্রার্থীর মধ্যে ৬ জনই জয়লাভ করেছেন। আর পুরুষ যে ১৯ জন ছিলেন, সেই ১৯ জনের মধ্যে জয়লাভ করেছেন ১৪ জন। যদিও এখানে যিনি ভিপি প্রার্থী ছিলেন তিনি আসলে আরিফুল্লাহ আরিফ, তিনি ভিপি হতে পারেনি, ভিপি পদে জয়লাভ করেছেন রশিদুল আলম জিতু নামে একজন স্বতন্ত্র প্রার্থী। কিন্তু জিএস এবং এজিএস পদে কিন্তু যারা ছিলেন তারা মূলত সেই শিবির প্যানেলের প্রার্থী ছিলেন এবং তারা জয়লাভ করেছেন। এর পরপর সংবাদ সম্মেলন তারা কিছু বিষয় কিন্তু তুলে ধরেছেন যে সামনের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে আসলে তাদেরকে এতদিন শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার জন্য যে উদ্যতকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল, সেই পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর কখনো তৈরি না হয় সেই বিষয়টির দিকে তারা খেয়াল রাখবেন। তারা যে সকল ইশতেহার দিয়েছিলেন সেই ইশতেহারগুলো নিয়ে তারা আবারও শিক্ষার্থীদের দ্বারা দ্বারা ছুটে যাবেন এবং যতদিন না পর্যন্ত তারা তাদের কাজটুকু সম্পন্ন করতে পারছেন ততদিন পর্যন্ত তারা কোনো বিজয় উল্লাস বা তাদের যে বিজয় সেটাকে তারা স্বীকার করবেন না। এবং আপনারা জানেন যে বিগত দিনে অর্থাৎ গতকাল কি একটা দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ একজন শিক্ষিকা তিনি আসলে পরলোক গমন করেছেন, যে কারণে আসলে সেই বিষয়টাকে মাথায় রেখে তারা কোনো ধরনের কোনো আনন্দ মিছিল বা অন্যান্য যে কোনো ধরনের আনন্দ মিছিল আসলে তারা করছেন না এবং তারা সেই জায়গাটিতে যাবেন না। তো তারা এছাড়াও আরও কিন্তু কিছু বিষয় এখানে তুলে ধরেছেন যে আসলে যে সকল দল এখানে নির্বাচন বয়কট করেছিল তারা বয়কট করলেও সেই বিষয় কিন্তু তারা একটি কথা স্পষ্ট করেই বলেছেন যে যারাই এই দল বয়কট করুক না কেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত বিষয়, সেই জায়গাটিতে তারা যাবেন না। তারা তাদের মতো করে তাদের যে ইশতেহার, তাদের যে প্রতিশ্রুতি, শিক্ষার্থীদের জন্য তাদের যে বলয়, তাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার তারা রক্ষা করবেন এবং তারা সেই অনুযায়ী কাজ করবেন। তো তারা আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন। আমরা হয়তোবা আরো খানিক পরে আরো কিছু প্রতিক্রিয়া নিয়ে আপনাদেরকে জানাতে পারবো। মেহেদী, নিশ্চয়ই পরবর্তীতে শিক্ষার্থীরা কি জানায় আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।